আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু খেলার খবর। উফ, নেইমার 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 ইনজুরি নিয়ে কি পারফরমেন্সটাই না করলেন নেইমার জুনিয়র। কি ছিল না নেইমারের এই ম্যাচে পারফরমেন্স। একটি গোল, একটি অ্যাসিস্ট করে ম্যাচের সর্বোচ্চ রেটিং 8.9 নিয়ে ম্যাচ সেরা হয়েছেন। তাছাড়াও 6টা চান্স ক্রিয়েট ছিল, ফাইনাল থার্ডে 5বার বল পাঠিয়েছেন, 3টা ড্রিবলিং করেছেন, 3টাই সফল 100%। সো ওভারঅল এই নেইমার যদি ফুল ফিট থাকে তাহলে এই নেইমার কী করতে পারে সেটা হয়তো বা আপনাদের নতুন করে আর বলা লাগবে না। নেইমার কেন এই ম্যাচটা খেলতে নেমেছিলেন? সান্তোসকে রেলিগেশন জোন থেকে রক্ষা করা, এবং এই ম্যাচটা নেইমারকে তিনি জিতিয়েছেন। সামনে আরও 2টা ম্যাচ আছে, হয়তো তিনি পরবর্তী 2টা ম্যাচও খেলবেন। ম্যাচ শেষে সাংবাদিকরা যখন তার ইন্টারভিউ নিচ্ছিলেন তিনি তখন বলেছেন যে বর্তমানে তাকে নিয়ে যেসব রিপোর্টগুলো হচ্ছে, হ্যাঁ তার ইনজুরি আছে, ইনজুরি নিয়ে তিনি বিরক্ত, কিন্তু এই ইনজুরি তাকে খেলা থেকে দূরে রাখতে পারবে না, এবং ডক্টরদের সিদ্ধান্তে তোয়াক্কা না করে খেলার বিষয় তার এগেনস্টে যে নিউজগুলো এসেছে এগুলো নাকি মিথ্যে। তিনি বলেছেন যে এটা আমার একার সিদ্ধান্ত না, আমি আমার ডক্টরদের সাথে এটা নিয়ে মিউচুয়াল করেই আমি মাঠে নেমেছি এবং ডক্টররা আমাকে পারমিশন দিয়েছে, তাই আমি নেমেছি আমার দলকে রেলিগেশন জোন থেকে রক্ষা করার জন্য একটা শেষ চেষ্টা আমি করছি। বাট শুধুমাত্র সান্তোসকে রেলিগেশন জোন থেকে রক্ষা করার জন্য কি নেইমার এই ম্যাচটা নেমেছেন? এর পিছনে কি অন্য কোনো ফ্যাক্ট আছে? হ্যাঁ, অবশ্যই আছে। ফার্স্ট অফ অল, ব্রাজিলিয়ান গণমাধ্যম কর্মীরা নেইমারকে নিয়ে যেই সব রিপোর্টগুলো করতেছিলেন, মিথ্যে সংবাদগুলো প্রচার করছিলেন, এই সাংবাদিকদের মুখে ঝামা ঘষে দেওয়ার জন্য নেইমার এই ম্যাচটা নেমেছিলেন এবং পারফরমেন্সটা তিনি করেছেন। তিনি শুধু কথাই বলেন না, তিনি কাজে দেখিয়ে দিয়েছেন। আর সেকেন্ড হচ্ছে, কার্লো আনচেলত্তির নজরে নেইমার কেন জানি কোনোভাবে আসতেছিলেন না। দেখেন, কার্লো আনচেলত্তি ব্রাজিল আসার পরে আমরা কী ভেবেছিলাম যে কার্লো আনচেলত্তি নেইমারকে ঘিরেই তার বিশ্বকাপ পরিকল্পনা করবেন, এবং একটা রিপোর্ট পেয়েছিলাম, হয়তো বা সেটাও ভুল, যে কার্লো আনচেলত্তি নাকি ব্রাজিল আসার আগেই নেইমারের সাথে ফোনে কথা বলেছেন এবং নেইমারের সাথে নাকি মিটিং করবেন। বাট আমি সত্যি জানি না যে এখন পর্যন্ত ব্রাজিল আসার পরে কার্লো আনচেলত্তি নেইমারের সাথে একবারও মিটিং করেছে কিনা, ইনফ্যাক্ট ফোনে কথা বলেছে কিনা, ইনফ্যাক্ট সিবিএফ নেইমারের সাথে কোনো প্রকার আলাপ আলোচনা করেছে কিনা। এইগুলো কিন্তু নেইমারের আত্মত্যাগ। নেইমার এত ঝুঁকি নিয়ে খেলতেছেন কেন? শুধুমাত্র কার্লো আনচেলত্তি এবং সিবিএফকে দেখানোর জন্য যে নেইমার এখনও ফুরিয়ে যাননি, নেইমার এখনও চাইলে দলের জন্য অনেক কিছু করতে পারেন। আপনারা একটা জিনিস দেখেন না, যেই প্লেয়ারটা ক্লাবের জন্য এত ডেডিকেশন দেখাতে পারে, জীবনের ঝুঁকি নিয়ে খেলতে পারে, সেই দলটা যদি জাতীয় দলে আসে, জাতীয় দলের জন্য সেই প্লেয়ারটা কী করতে পারে এটা আপনারাই বলেন। সো এইরকম একটা প্লেয়ারকে ছাড়া আপনি বিশ্বকাপে যাওয়ার স্বপ্ন দেখেন কীভাবে ভাই? বাকি 25 জন, 26 জনের তো স্কোয়াড হয়, বাকি 25 জনকে আপনি 100% ফিট নিয়ে যান। বাট নেইমার যদি 80% ফিট হয়, নেইমারকে স্কোয়াডে রাখুন। নেইমারকে এই ব্রাজিল টিমের দরকার। বিশ্বকাপে নেইমারকে ছাড়া ব্রাজিলের ভালো করা প্রায় অসম্ভব। কার্লো আনচেলত্তি, আপনার এগেনস্টে আমি রিপিট করতেছি না, আপনাকে সম্মান রেখে আমি বলতেছি, আই রিপিট, আপনি নেইমারকে ছাড়া বিশ্বকাপে যায়েন না প্লিজ। নেইমার ব্রাজিলিয়ান ফ্যানদের ইমোশনস, নেইমারকে ছাড়া বিশ্বকাপে গেলে এটা ব্রাজিল ফ্যানরা মেনে নিতে পারবে না, এবং নেইমার আশা করি বিশ্বকাপের আগে সার্জারি করিয়ে ফিট হয়ে যাবেন, সান্তোসকে তিনি অবমাননা থেকে রক্ষা করতে পারবেন। সো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে ফেসবুক থেকে ফলো করতে পারেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে।